নমস্কার বন্ধুরা, সুন্দরবন 1.0 আপনাদের সবাইকে স্বাগত। তা চলে আসছি বন্ধুরা, আজকে সকালের গুণে আমরা আজকে বসি ফেলবো। পাশে আমাদের চার আছে, এই সময় গাথা শুরু করে দিয়েছে। আর যদি কম পড়ে তা দাদা কিছুটা শামুক, হ্যাঁ শামুকও ভেঙে রেখেছিলাম এমার্জেন্সির জন্য, যদি শর্ট পড়ে। চলো বেশি কথা না বাড়িয়ে এখান থেকে শুরু করা যাক বন্ধুরা। এই যে সময় কিন্তু অলরেডি গাথা শুরু করে দিয়েছে। এই যে আমাদের চার, চকচকে চার, সব পাশে মাছ, সাদা চার চার। ঠান্ডা একদম। দাও দাও, মায়ের নাম করে দিয়ে দাও। আজকে কিন্তু সূর্য ওঠেনি, ঠান্ডাও সেরাম, কাঁপছে আমার হাত হাত, কাঁপতেছে ঠান্ডায়, থর থর করে। ঠান্ডায় তো মাছ ধরে মজা, না কি বলো? দিয়ে দাও। চলো বন্ধুরা, আমরা কিন্তু বসি ফেলে অনেক সময় বসেছিলাম নৌকায় নদীর কূলে, আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম। তা বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। সয়াবিনের ঝোল, আর সময়ের দিকে পান্তা খাচ্ছে, কাঁচা লঙ্কা হেঁটে না না তরকারির জন্য ভালো লাগছে। আর মাছ ধরবো যখনই দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে খেয়ে নিই। তো চলো, দেখা হচ্ছে বসি তোলার সময়। 2 hours later. বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে আমাদের বসির শোল, গিয়ে বসিটা তোলা শুরু হোক নাকি? চলো। উঠে গেছে গ্রাফি। হ্যাঁ, গ্রাফি তো উঠ গই। এই দেখো, ওদি কত বড়, বৌদি দেখেছো কত বড়? হাইট দেখেছো? হাইট তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি জলে চলে যাবো ক্যামেরা করতে করতে, মনে হচ্ছে। বাবা কত বড়, ভালো মোটা আছে কিন্তু। কাদায় মাদায় দেখো কি করেছে, কাদা মাদা মেখে। এখনো জানতো আছে না, দাঁত আছে তো। তুমি কি সকাল সকাল কি তুলে ফেললে? এটা চাইনিজ ড্রাগন ফিশ। চাইনিজ ড্রাগন ফিশ দাদা বলছে। ছাড়বো কি করে আমি? তো পুরো সাপ। রেখে দাও বন্ধুরা। আজকে তোমার চার তো মোটামুটি আজকে ভালো চারই দিলাম দা, কিন্তু মাছ কিন্তু আজকে বেশি একটা পড়লো না। এই 1 পিসি মাছ আসলো, তাও বড় সাইজের আছে। বৌদি দেখি বসি টানতেই রয়েছে। বৌদি মাছের আশায় বসি থাকে সব সময়, মাছকে কিন্তু বৌদি ছাড়ে না। বসি আছে, মাছলি আছে। বন্ধুরা, আজকে কিন্তু বেশি একটা মাছ পেলাম না। যা মাছটা একটা পেয়েছি 5 ফুটের মতো, সেই মাছটা এখন রান্না করব, তাছাড়া কিছু করার নেই। এখন চলো বাকি রান্না করে কষিয়ে জমিয়ে খাবো একদম। তা মাছটা এই যে ভ্যারাইটিস মাছ, কুন্ডুলি পাকিয়ে রয়েছে পুরো স্নেক। কে এটাকে কে করেছো? তুমি করেছো? হ্যাঁ, আমার। তাহলে আজকে কষা হবে তো? হ্যাঁ, তোমাদের জন্য কষা করব, আর আমার জন্য কেটে নিয়ে শিকের মধ্যে ভরে দিয়ে আমি করব শিক কাবাব। তোমাদের দেবো না কিন্তু। আর কি করবো, মনটা খারাপ। তোমার মন এত খুশি কি করে? আজকে মাছ পাওনি, তা খুশি কি করে? আমি অল টাইম খুশি। আচ্ছা, অল টাইম মাছ না পালিও। আচ্ছা, কারণ শিপ তো তুমি কি শুরু করছো? এই দেখো, খাসি ছাড়াচ্ছ নাই? এর সাথে বৌদি দেখো শক্তি লাগাচ্ছে, শক্তির সাথে আজকে পরীক্ষা হচ্ছে বৌদির সাথে। খাসি 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 ছাড়াচ্ছে।
খাসি। ওদের বিরাট শক্ত হয় না এটা, এর চামড়া। তার টেস্ট হলি ওর চামড়া তো শক্তি হবেই দা না, রক্ত। এসব মাছ যত রুগী আছে তাদের যদি খাওয়ানো হয় দা, প্রচুর রক্ত হয় এতে। শিঙি মাগুর যেরকম, হ্যাঁ এরকম দেখো অলরেডি রক্ত দেখো, গা লাল দেখা যাচ্ছে অলরেডি। দাঁড়াও আমি একটু এটা না ওই দিকটা সরিয়ে দিই, বুঝেছো? দেখো খেলটা হবে একটু অন্ধকারে আস্তে। হুম মাছ কিন্তু ধোয়া কমপ্লিট, হুম। এবার কাটবো দেখো, ঠিক আছে? হুম তার সময় খাসির মাংস এ করলাম না, এবার একটু এই দেখো ওদি মাংসের পিস হচ্ছে নাকি ভাই? হ্যাঁ? আউ, মাংসের পিস আমার হাতে হয়ে গেছে। হয়ে গেছে আর। এই solid piece। মাংসর পিস, পুরো মাংসর পিস যাই খাসির পড়ে মতো গেছে। দেখাচ্ছে কিন্তু, এই যে পুরো খাসি। একদম। এটা কি ওই শিকের ভিতরে দিয়ে কি এটা পোড়াবা? হুম হুম। আচ্ছা, আর আমার আর দাদার জন্য এটা কষা হবে তাই তো? হ্যাঁ, তোমাদের বেশিরভাগ হুম। কম ভাগ। আচ্ছা, তোমারটা একটু চেক করতে দেবা তো আমাদেরকে? কেন ওরকম করছো? আমাদেরটাও দেবো। রেডি করে দিয়েছো? রসুনের পেস্ট হয়ে গেল, এবার আদা পেস্টটা করবো, পেঁয়াজের পেস্ট। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজবো তো। দাও। দিয়ে দিলাম মাছ। বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো, এবার একসঙ্গে ভাজা করে নেবো। মাছটা নামিয়ে নিই নাকি? একদম। পরে পরে চলে যাবে। একটু খালি পড়ে যাচ্ছে, তাই না? দাও দাও। কড়াই তো এমনি গরম আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, একদম। এবার রসুন দেবো, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে। এবার একটু মিশিয়ে নেবো মশলাগুলো একসঙ্গে। গ্রেভিটা কত করতে হবে? মশলা সিদ্ধ হওয়ার জন্য। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিলে না মশলাটা কষানো হয়ে যায়। মাছ আর আলুটা দিয়ে আবার কষাবো। আচ্ছা। মাংস মতো হচ্ছে নাকি? মাংসের মতো লাগছে তো, লাল লাল, লাল লাল, ঝাল ঝাল, টক টক, সাপ কষা। সাপ কষা। দাদা, তাহলে আজকে পেট ভরে খাইতে হবে কিন্তু। পেট ভরে, কিন্তু এখন সমস্যা হয়ে গেল দুপুর টাইম, হুম। কিন্তু ভাত তো আমরা তো এনেছি সকালে খাই। সকালে আমাদের 11টার দিকে ভাত খাওয়া কমপ্লিট। আলুটা সিদ্ধ হয়ে গেছে না? বাবা, সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু জল দাও। জল দেওয়া লাগবে না, এইভাবেই নাড়াচাড়া করবো, পুরো কষা কষা নয়। জলদি 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 হয়ে গেছে। কই কই কি বলো? কড়াই
এই তো পুরো রসগোল্লার মতো দেখো। ও বাবা পুরো লাল ওদা, আর কোনো কথা নেই। ওদা পুরো তো লাল টকটকি করেছে একদম মাংস ফেল কিন্তু দা একদম। চলে আসো, পিছনে চলে আসো, নইলে না সামনে যাবো। ও যা লাগছে না, ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক ওয়াও পারফরম্যান্স। মজাটা কিন্তু আজকে বসি দিতে গেলাম, কিন্তু বসি দিয়ে এসে মজাটা এখন হবে। বসিতে মাছ পাইনি তো কোনো চাপ নেই আমাদের, চাপ নেই, এখনই তো মজা। মজা তো এখনই। যেটা পেয়েছি পুরো ড্রাগন ফিশ, লম্বা 5 ফুট, সেটা এই যে অর্ধেকটা করা হয়ে গেছে, এই যে এখন কষা হলো এটা, বুঝলে তো? এটা অর্ধেকটা কষা আর অর্ধেকটা রাখা হয়েছে বাড়ি, ওটা খেয়ে পারা যাবে না। মানে একটা যদি পুরোটাই কাটি তার মানে প্রায় 1.5 কিলোর উপরে মাছ আছে। আর আমরা এখন বাড়ি যাবো, আমাদের প্রোগ্রাম এখানে এইটা খেয়েই শেষ। তো চলো চলে আসো, চলো চলে আসো, চলে আসো, ক্যামেরা নিয়ে চলে আসো। বন্ধুরা আমাদের কিন্তু কষা রেডি, পুরো এক থাল কষা। এবার আর লোভ সামলাতে পারছি না, আর লেট করব না। দেখি কেমন হয়েছে, আগে একটা আলু দিয়ে চেক করি। আলুটা দিয়েছো পুরো, মশলাটা হেভি লাগছে কিন্তু। এই হচ্ছে আমাদের সেই রসগোল্লা। ওদা এই যে মাংস তো ফেল, গোলে চকা চকা করে, গোলে পুরো মোমের মতো ক্ষীর হয়ে গেছে একদম। রান্নাটা কে করতে? কারণ এই মাছটা খাওয়া সবচেয়ে উপকারী, কারণ রক্ত খুব। এটা বান মাছের মতো তো অনেকে জানে বন্ধুরা, যেমন শিঙি মাছ, মাগুর মাছ, এগুলো রক্তলা মাছ। এই মাছটাও সেরকম, যখন কাটছিল দেখানো হয়েছিল যে একদম রক্ত লাল 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 হয়ে গেছে, খাসির মাংসের মতো। আমি আর মনে করছিলাম কষাতে গেলে হয়তো সিদ্ধ হবে কিনা, কিন্তু হেভি সিদ্ধ হয়ে গেছে। কাটা তুই বানা যাচ্ছে, এত সিদ্ধ হয়ে গেছে। একদম কাঁটা বেশি খেতে হয় না, কাঁটা গলায় বাজে। সেই লাগছে গরম, সবে কড়াই দিয়ে নামাইলো। সঙ্গে সঙ্গে 2 মিনিটও লাগেনি। দাদা কয় লেট করবে না একদম, বুঝলে? না না, লেট করবে। এদিকে কি বলতো, এদিকে তোমার আমাদের বসি বেলা হয়ে গেছে, টাইমও অনেক হয়ে গেছে, দুপুর হয়ে বিকাল হতে গেল প্রায়। এখন আমরা বাড়ি যাবো, নৌকোটা রাখবো। প্ল্যানটা কার ছিল বলো? এই যে শেফ, না আমাদের সমস্যা কি হচ্ছে, বসি দিলাম, বসিতে মাছ পড়লো না, এই একটাই মাছ পড়লো, 5 ফুট লম্বা, সে দেখালাম। তো ও বলছে যে মাছ তো একটা পড়েছে, কার ভাগে কি নেবো, এই মাছ তো খাওয়া যায়। তো চলো আমরা খেয়ে ভিডিওটা শেষ করি। আজকে ভিডিও করবো খাওয়ার, যেহেতু মাছ পাইনি। সব দিন সমান হয় না অবশ্য, সবাই জানে সেটা। তো আজকে তোমার এই যে এত টুরিস্ট বোট এসেছে না, ওই জন্য তো সমস্যাটা। মানে টুরিস্ট বোট অটোমেটিক চলতেই আছে, চলতেই আছে। আর ওর আওয়াজে তো মাছটা মাছ পালায়, সব লুকিয়ে যায় না, ঘা পেয়ে যাচ্ছে। খুবই আশ্বতি। সত্যি এত ঝটপট রান্নার ভিতরে এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে ভাবতেই পারিনি, বুঝলি তো? তুমি আর কি বলছো, জল দাও জল দাও? না, জল দিলে আমি বলছি হয়তো সিদ্ধ হবে কি না হবে সেটাই, কিন্তু এত কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। পুরো মাংস মতো লাগছে কিন্তু, বলো? ভাত হয়ে জমিয়ে তো আরো, সেটাই। কিন্তু এখন ভাত করতে গেলে আরো আধ ঘন্টা টাইম বেশি লাগবে। সেটা কিন্তু আমাদের অতটা টাইম নেই এখন। না, যে কোনো জিনিস একটা কষানো দেখো আর জল ঢেলে সেটার স্বাদ অন্যরকম। সে তো অবশ্যই অবশ্যই অবশ্যই। রান্নার দিকে বলো। এই ঠিক আছে, তুমি এইদিকে ফোকাস করো, মাছের দিকে ফোকাস করতে হবে এখন। মাছ পুরো গলে আর এই আলু আর একটু পেঁয়াজ, হুম, এই মশলা পাতি দিয়ে চালিয়ে দাও, হলাটা চালিয়ে দাও। একদম চখো, পুরো হেভি লাগছে। আমার সত্যি কিন্তু ভালো লাগছে বন্ধুরা, পুরো এক তাল নিমিশে উড়িয়ে গেল। বলো, শুধু জল আসতে যে সব জায়গা দেখ, খাওয়ার চুটে এত ঝাল হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে খুব মজা লাগছে। যেরকম খাসির মতো ফেলে ওকে ছাড়িয়েছি খাটনি করে, রান্নাটা খাসিও মানে আরাম টেস্ট না। এরকম যদি রান্না করে দেওয়া হয় তো খাসিও পাশে রেখে দিলে খাসি ধরবে না লোকে, কারণ এই মাছটা তো সচরাচর পাওয়া যায় না। হচ্ছে রান্নার এক্সপার্ট, বুঝতে তো টেকনিক আছে মশলার জিনিস রান্না করা। বুধবার মশলাটাকে একটুখানি সেদ্ধ করে নিল, একটু মাস্টার অয়েল দিয়ে, তারপরে ভালোই লাগলো খেতে।
মশলাটাও কিন্তু তেল হলে কি হবে, ফেলতে ইচ্ছে করছে না, খেতে ভালো লাগছে, ভালো লাগছে খেতে। গ্রেভিটা দিয়েছি দা। আমি কিন্তু এই মাছ খাই না। আমরা এরকম নদীর বিভিন্ন রকমের মাছ ধরে চেকিং করবো দা। হ্যাঁ পুরো আমরা এখানে চেক করে দেখবো কেমন লাগে। বলি এবার, প্রথমে বলছিল আমি খাবো না কে এই মাছ, কে এই যে ভরত ভাই। না আমি বলছিলাম সাপের মতো সাপের মতো ও খাওয়া যায়, খাবো তা না। বৌদি যেভাবে কেলাইছে, কেলানোর পরে পিসটা করি আমি তো সেই সিম্পল মাছের মতো পুরো। এবার খাওয়ার পরে দেখতে সত্যি কথা সিম্পল বলতে- মাছের দিয়ে তো আরো টেস্ট বেশি। খাসির মাংস ফেল, এমনি পোল্ট্রির মাংস ফেল, সত্যি কথা এতে বলতে তো আমিও তুমি কিন্তু এই মাছ খাই না। 2 থালা ভাত খেয়ে নিতে পারবে, এত পুরো হামেশাই আমার তো এরকম 1 থালা দিয়ে দিলে, 1 চামচ ভাত দিলে ব্যাস। বন্ধুরা থালা কিন্তু পুরো শেষ। হ্যাঁ একদম খেতে হেভি লাগলো, হেভি সুন্দর লাগলো খেতে। তা বন্ধুরা আমরা মজা ওইদিকে না পেলে এদিক থেকে মজা করে নিলাম, ভালোই খেলাম। তা দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে। অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, একদম। সুস্থ থাকবেন। টাটা। 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 এর সাথে আরেকটা কি জিনিস হলে জমে যেতে বলো দেখি। বোতল। না না ভিডিও করছে বোতলের কথা বলবো, ছুটি সে মারবি।